আমাদের সমাজে বেদাত আছে কি নাই? বেদাত চিনেন? বেদাত হইল সুন্নতের বিপরীত। প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, ওই পদ্ধতিতে করার নাম হলো সুন্নত। ওই পদ্ধতির বাহিরে গিয়ে অন্য পদ্ধতিতে নিজে নিজে বানানোর মাধ্যমে, কোনো বুজুর্গের বানানোর মাধ্যমে, কারো স্বপ্নের মাধ্যমে, জাল হাদিসের মাধ্যমে কোনো আমল বানানোর নাম হইল বেদাত। নতুন কিছু বানাইলে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম করেন নাই, করার অনুমতি দেন নাই, করার নির্দেশনা দেন নাই, এমনকি এটাকে শরীয়ত হিসাবে নির্ধারণ করেন নাই, এইরকম কিছু যদি আমরা করি তখন এটার নাম হয় কি? বেদাত। তাহলে বেদাতের এক নম্বর কথা হলো যে বেদাতটা হবে নতুন। এক নম্বরে হবে কি? নতুন হইতে হবে। পুরাতন হইলে এটা বেদাত না। পুরাতন নতুন কোন পর্যন্ত? সর্বশেষ সীমা সাহাবায়ে কেরাম পর্যন্ত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও করেন নাই, সাহাবায়ে কেরামও করেন নাই, এরপরে নতুন করে এটা আবিষ্কার হয়েছে, এটার নাম হবে কি? বেদাত। দুই নম্বর হলো এটা দ্বীনের ভিতরের জিনিস, দ্বীনের জন্য না, দ্বীনের উপকরণ না, এটা দ্বীনের ভিতরে। যেমন ধরেন এই যে মাইক দিলাম, এখানে প্যান্ডেল দিলাম, লাইট দিলাম, এখানে অনেক কিছু দেওয়া হয়েছে, এগুলা সবগুলা হলো দ্বীনের উপকরণ, দ্বীনের জন্য, ওয়াজ মাহফিলের জন্য। এগুলা আধুনিক যত বের হবে, নতুন নতুন যত আসবে, সব লাগাইতে পারবো, কোনো অসুবিধা। এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক? বেদাতের সম্পর্ক হলো এই মাইক আসার আগেও কোরআন হাদিসের বাহিরে ওয়াজ করা জায়েজ ছিল না, মাইক আসার পরেও জায়েজ। এখন যদি বলি এখন মাইক আসছে এই জন্য একটু বাড়াই বাড়াই ওয়াজ করি, যেগুলা কোরআনেও নাই, হাদিসেও নাই, মিথ্যা কিচ্ছা কাহিনী বলি, জায়েজ হবে? এই জন্য দ্বীনের ভিতরে বেদাত হয়, দ্বীনের জন্য বেদাত। তিন নম্বর, বেদাতের কোনো দলিল থাকে না, সুন্নতের দলিল থাকে, বেদাতের কোনো দলিল নাই। এই জন্য যদি বেদাত হয়, কেউ যদি কয় মিয়া বেদাতের দলিল দেখাও, কোন কিতাবে পাইছ, কোন হাদিসে পাইছ এটা বেদাত, হাদিস দেখাও, দলিল দেখাও, তোমাদের কোন হুজুরে কইছে এটা বেদাত, ওই হুজুরের নিয়ে আসো। বেদাত দেখানোর জন্য হুজুরেরও দরকার নাই, কিতাবেরও দরকার নাই, দলিল প্রমাণেরও দরকার নাই, কারণ এটা দলিল নাই, এই জন্য বেদাত। যদি দলিল থাকতো এটা বেদাত হইতো না, এটা হয়ে যেত কি? সুন্নত। তাহলে যিনি বলবেন এটা সুন্নত, দলিল দেখাবেন উনি দলিল দেখাবেন। 4 নম্বরে মনে রাখতে হবে একই কাজ কোন জায়গায় করলে সুন্নত, কোন জায়গায় করলে বেদাত। একই জিনিস, একই কাজ, এক জায়গায় করলে হয় কি? সুন্নত, আরেক জায়গায় করলে বেদাত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যেখানে করেছেন সেখানে করলে সুন্নত, যেখানে করেন নাই সেখানে না করা সুন্নত। না করার জায়গায় যদি করি, করার জায়গায় যদি না করি, এটার নাম হইল, যেমন 5 ওয়াক্ত নামাজের আজান, এটা কি সুন্নত না বেদাত? ঈদের নামাজের আজান, জানাজার আজান, জানাজায় আজান দেন, ঈদের নামাজে আজান দেন, তা আজান দিলে অসুবিধা কি? আজান দিলে গুনাহ হয়? তাহলে ঈদের নামাজে আজান দিব আমি, অসুবিধা আছে? কেন অসুবিধা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরাম দেন নাই, ওখানে আজান দিলে গুনাহ হয়, আজান দিলে বেদাত হয়। যদি বলেন যে আরে মিয়া 5 ওয়াক্ত ফরজ নামাজে দি, এটা ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, অসুবিধা কি? ফরজ নামাজে দিতে পারি, সুন্নত ওয়াজিবে দিলে অসুবিধা কি? দেওয়া যাবে? যাবে না। তাহলে একই কাজ, আজান এক জায়গায় দিলে সুন্নত হয়, আরেক জায়গায় দিলে কি হয়? ঠিক আল্লাহর কাছে দোয়া করবেন, এক জায়গায় হাত তুলে তুলে আল্লাহর কাছে দোয়া করলে হয় সুন্নত, আরেক জায়গায় হাত তুলে দোয়া করলে হয় বেদাত। যদি কোন মিয়া আল্লাহর কাছে চাইতেছে, হাত তুললে অসুবিধা কি? অসুবিধা আছে না? আপনি টয়লেটে যান প্রতিদিন, দোয়া পড়েন কি পড়েন না? এদিকে মনে হয় টয়লেটে গেলে দোয়া পড়া লাগে না, লাগে না? কি দোয়া পড়েন? মাশাআল্লাহ, দেখেন সবাই জানে। এই জন্য আমাদের ওস্তাদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সবসময় বলতেন, চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ, কুষ্টিয়া, ওই এলাকায় আলোচনা করতে গেলে কইতেন, ও এই এলাকার অনেক ইমাম সাহেব আছে যাদের কেরাত
ওই নোয়াখালী এলাকার যারা মাঠে জমিনে কাজ করেন কৃষক ভাইয়েরা, তাদের কেরাতের তুলনায় আরো দুর্বল, তাদের কেরাত আরো সহি। সুবহানাল্লাহ। দেখেন এই এলাকার ভাইয়েরা সব দোয়াও জানে। তাহলে টয়লেটে যাওয়ার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আচ্ছা, এখন আমি টয়লেটে যাওয়ার আগে ক্যাবলামুখী হয়ে দাঁড়াইলাম। কোন দিকে ফিরে? ক্যাবলামুখী হয়ে। ক্যাবলামুখী হয়ে দাঁড়াইলাম, দুই হাত তুললাম, তুলে দোয়া করলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। টয়লেটে যাওয়ার নিয়ত লাগবে না? কি বলেন, নিয়ত করতে হবে না? নিয়ত নাই তো নিয়ত বাদে গেলে তো সওয়াবে পাবেন না। আল্লাহ রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর। আপনার নিয়তে নাই টয়লেটে যাবেন, তাহলে নিয়ত করে নিলাম নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। এরপরে বললাম আল্লাহ কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢুকার নিয়ত করতেছি, রব্বুল আলামিন আমার টয়লেটকে আপনি সহজ করে দেন, সকল প্রকার বিপদ আপদ থেকে মুসিবত থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। এরপরে আমি দোয়া করলাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের দেশে দোয়া করার সময় বিহাক্কে বলে না, এই বিহাক্কে বলা বেদাত। এইভাবে দোয়ার শেষে এই পদ্ধতিতে শেষ করাটাও আরেকটা বেদাত। তা আমি যেটা বলতেছিলাম, এইভাবে অনেকক্ষণ ধরে দোয়া করলাম, দোয়া করার পরে টয়লেটে গেলাম। এই যে দোয়া করছি, কোনো অসুবিধা হয়েছে? কথা কয় না। আমি খারাপ কিছু করছি? আমি তো আল্লাহর কাছে দোয়া আনা করছি, কারণ টয়লেট একটা বড় মুসিবতের জায়গা। তাহলে মুসিবতের জায়গা যাওয়ার আগে আমি আল্লাহর কাছে দোয়া করে নিলাম, তাহলে একটা ভালো কাজ করছি। এটা তো অসুবিধা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে এতবার টয়লেটে গেছেন, বের হয়েছেন, দোয়া পড়ছেন, দোয়া করছেন, কিন্তু আমি যেই পদ্ধতিতে করছি এই পদ্ধতিতে জীবনেও একবারও করেন নাই। এজন্য আমি নতুন একটা পদ্ধতি বানাইলাম। এই পদ্ধতিটার নাম হলো কি? বেদাত। এটা ভালো কাজ, খারাপের কিছু না। কিন্তু আমি দোয়া আনা করছি, খারাপ কিছু করছি, কিন্তু এটার নাম হলো কি? বেদাত। এই বেদাত করলে জাহান্নামে যাওয়া লাগবে। ভালো কাজ করে জাহান্নামে যেতে হবে। এই ভালো কাজ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার পাওয়া যাবে না। এই জন্যই এরকম ভালো কাজ থেকে দূরে থাকতে হবে। যেই ভালো কাজ আমার নবী ভালো মনে করেন নাই, যেই ভালো কাজ আল্লাহর নবীর সাহাবীরা ভালো মনে করেন নাই। তাহলে জিকির করতে হবে কার মতো? কথা কন। আল্লাহর রাসূল জিকির করছেন কি করেন নাই? কোন তরিকার জিকির করছেন? চিশতিয়া তরিকার। আল্লাহ রাসূল চিশতিয়া তরিকার জিকির করছিলেন। নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাস মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, কাদেরিয়া, চিশতিয়া নিজামিয়া, চিশতিয়া সাবেরিয়া। তো কোনটা করছে? আল্লাহ রাসূল কোন তরিকার জিকিরে করেন? তো রাসূল কোন তরিকার জিকির করলো? আজকে বাংলাদেশের এলাকায় এলাকায় ঘুরে ঘুরে দেখেন একজন এক তরিকার জিকির করতেছে। আপনি জিজ্ঞেস করলে ভাই আপনার এটা কোন তরিকার? কয় আমার এটা চিশতিয়া তরিকার। এই ভাই আপনার এটা কোন তরিকার? কয় এটা চিশতিয়া সাবেরিয়া। আপনার এটা কোনটা? কয় এটা চিশতিয়া নিজামিয়া। আপনার এটা কোনটা? কয় এটা সাজুলিয়া। তো আল্লাহ রাসূল কোন তরিকার করতেন? জি, আল্লাহ রাসূল করতেন তরিকায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করা সুন্নাত, অন্য তরিকায় জিকির করা বেদাত। আল্লাহ রাসূলের তরিকার বাহিরে অন্য তরিকায় জিকির করলে কি হবে? আল্লাহ রাসূল জিকির দাঁড়াই করতেন না বসে করতেন? আল্লাহর জিকির দাঁড়াইও করা যায়, বসেও করা যায়, শুয়েও করা যায়। আল্লাহ রাসূল জিকির নাচি নাচি করতেন না স্থিরভাবে করতেন? স্থিরভাবে করতেন। নাচি নাচি জিকির আল্লাহ রাসূল করেন নাই। আল্লাহ রাসূল জিকির এককভাবে করতেন না জামাতবদ্ধ করতেন? যেই জিকির জামাতবদ্ধ করা জরুরি সেটা আল্লাহ রাসূল জামাতবদ্ধ করতেন, যেটা একা করা জরুরি এটা একা করতেন। যেমন নামাজ ও আল্লাহর জিকির, নামাজ আল্লাহ রাসূল জামাতে পড়ছেন কি পড়েন নাই? তো এটা তো আল্লাহর জিকির। খালি জিকির না, ওয়ালা যিকরুল্লাহি আকবার, সবচেয়ে বড় আল্লাহর জিকির। কিন্তু আবার সব জিকিরের জামাতে করা যাবে না। লেসানি জিকির, মৌখিক জিকির যেগুলো, এগুলো করতে হবে
এককভাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে স্থান দিবেন। সপ্তম প্রকার হলো যারা একা একা নির্জনে আল্লাহর জিকির করে, ফাফাদাত আইনাহু, তার চোখের থেকে পানি ঝরে, একা একা আল্লাহর জিকির করে। তাহলে জিকির করলে ঠোঁট নড়বো না শরীর নড়বো? হ্যাঁ, জিকির করলে ঠোঁট নড়াচড়া করবে, বড়ি নড়াচড়া করবে না। আল্লাহ রাসূলুল্লাহ সানি জিকিরে বড়ি নড়াচড়া করে নাই। আল্লাহ রাসূলের জিকির করতে যায় সাহাবায়ে কেরাম খেজুর গাছে উঠে গেছে। জিকির করতে করতে মসজিদে নববীর আশেপাশে তো খেজুর গাছ ছিল। আল্লাহ রাসূল জিকির করানো শুরু করছেন, কয়েকজন সাহাবী যাই খেজুর গাছের উপরে উঠে বসে রয়েছেন। এরকম হাদিস শুনছেন কোনোদিন? তাহলে বোঝা যায় একজন সাহাবীও কোনোদিন দৌড় দেয় নাই, স্টেজে উঠে নাই, রাসূলের গলাদড়ি ঝুলে নাই, বাঁশদড়ি উপরে উঠে নাই, খেজুর গাছেও উঠে নাই। তাহলে এই পদ্ধতির জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ। সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম এইরকম জিকির করেন নাই। তাহলে দরুদ পড়তে হবে কোন তরিকায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শিখাইছেন ওই তরিকায়। যদি আমি কবিতাকে আনি দরুদ বানাই, বালাগাল উলা বিকামালিহি, এটা কি দরুদ না কবিতা? কবিতা, শেখ সাদির কবিতা। কবিতা এনে দরুদ বানাইলাম। কয় মিয়া জানেন এটা খালি কবিতা না, আল্লাহ রাসূল স্বপ্ন যোগে শিখাই দিছে। শেখ সাদি 3 লাইন লিখছে, আরেক লাইন লিখতে পারে না। শেখ সাদি লিখছে এই পর্যন্ত, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি। আর মিলাইতে পারে না, বসে রইছে আহারে 3 লাইন লিখে আর কবিতা মিলে না। আল্লাহ রাসূল স্বপ্ন যোগে আয় কয়, আরে শেখ সাদি মিলাইতে পারো না কেন, এখানে লাগাই দাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। তাহলে আল্লাহ রাসূল জীবিত অবস্থায় এই জিনিসটা কইতে ভুলে গেছিল। জীবিত অবস্থায় উম্মতের শিখাইতে ভুলে গেছে। যখন শেখ সাদি আটকে গেছে, আল্লাহ রাসূল কয়, আহারে জিনিসটা তো শিখাইতে ভুলে গেছিলাম, এবার একটু আমার উম্মতের শিখাই দিয়ে আসি। কি এরকম যদি বিশ্বাস করেন ঈমান থাকবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আল্লাহর দ্বীন পরিপূর্ণ হয়ে গেছে। এক জাররা পরিমাণও দ্বীনের কিছু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি রাখেন নাই। তাহলে দরুদ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে স্বপ্ন যোগে শিখাবেন না। কিয়ামত পর্যন্ত কাউকে কোনো ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যোগে শিখাবেন, যদি শিখায়ও ওইটা মানা যাবে না। যদি কারোর স্বপ্ন যোগে শিখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা উম্মতে মানা যাবে না। এটা যারা শিখেছে হে মানক। অন্যদের জন্য স্বপ্নের আদেশ পালন করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় সমস্ত ইবাদত পুঙ্খানুপুঙ্খ রূপে উম্মতকে শিখায়ে গেছেন। তাহলে যত রকমের খতম আছে বাংলাদেশে, আপনাদের এলাকায় মনে হয় এখনো খতম চালু হয় নাই। বড় খতম, ছোট খতম, মাঝারি খতম, তারপরে সবিনা খতম, সুরিয়ানি খতম, তারপরে কোরআন খতম, আরো বিভিন্ন খতম আছে না? এই খতম সাহাবায়ে কেরামেরা পড়তেন, আল্লাহ রাসূল শিখাইছেন। কোন হাদিসে পাইছেন? সহি দইব কোনো জাল হাদিসেও পাওয়া যায় নাই। তাহলে এই জাতীয় খতম যা আছে এগুলো কি সুন্নত না বেদাত? মানুষ মারা গেছে 7 দিনের দিন, 10 দিনের দিন, 20 দিনের দিন, 40 দিনের দিন, বিশাল আকারে খানা পিনার আয়োজন, মসজিদে ফিটা দেওয়া। আপনাদের এলাকায় এখন ফিটা দেওয়া আছে না? আমরা ছোটবেলায় দেখতাম মসজিদে মসজিদে ফিটা লয়ে যেত, সিন্নি লয়ে যেত। কি ব্যাপার? অমুক মারা গেছে, অমুকের ফিটা দিতেছে আজকে 40 দিনের দিন। তারপরে বিভিন্ন সময়ে এই রকম কার্যক্রম মাইয়াতকে কেন্দ্র করে যা আছে এগুলো কি বেদাত। তারপরে ওযু করতে গেছেন, আল্লাহ রাসূল যেমনি করছেন তেমনি না করি আপনি আরো কিছু বাড়াইছেন। ওযু করতে যাই শুরু করলেন, নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে। এই নিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। স্বয়ং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই নিয়তটা জানে নাই। এই নিয়ত ছাড়া আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা জীবন ওযু করছে। তাহলে এই নিয়ত যদি দরকার হইতো তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো করতেন না, কিন্তু তিনিও এই নিয়তটা করতে পারেন নাই। তাহলে এই নিয়তটা কি বেদাত। তারপরে ওযুর দোয়া, নামাজের জায়নামাজ পাক করার দোয়া, বাংলাদেশে জায়নামাজ পাক করার দোয়া আছে না? কি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা কি বেদাত। তারপরে আপনার নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতা, এটা কি বেদাত। এইভাবে
ওজুর মধ্যে, গোসলের মধ্যে, নামাজের মধ্যে, রোজার মধ্যে, তারপরে প্রত্যেকটা ইবাদতের ভিতরে আগে পরে অনেক বেদাত যুক্ত হয়ে গেছে। আজানের মধ্যে অনেক বেদাত আছে। আজানের আগে দিয়ে অনেক জায়গায় দেখা যায় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ কয়, আর কয় না? এটাও বেদাত। আবার আজানের পরে দোয়া পড়ে, ওই দোয়ার মধ্যেও বাড়াইছে আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা ওয়াল ফাদিলা। কোন কোন জায়গায় কয় ওয়াদ দারাজাতার রাফিয়া, ওয়াদ দারাজাতার রাফিয়া হাদিসের মধ্যে নাই, এটা বাড়াইছে। আবার কোন জায়গায় বাড়াইছে ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এটাও হাদিসের মধ্যে নাই। তাহলে সেখানে আজানের পরে বাড়াইছে, আজানের আগে বাড়াইছে। এইভাবে প্রত্যেকটা ইবাদতের মধ্যে আগে পরে সামনে পিছনে অনেক জিনিস বাড়ানো কমানো আছে। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, বেদাত থেকে খুব সতর্ক হতে হবে। বেদাত করা, বেদাত মুক্ত সুন্নতি আমল করতে হবে, সবসময় সুন্নতের ইত্তেবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল করার তৌফিক দান করুন। আমাদের সমাজের যত রকমের শিরিক আছে, বেদাত আছে, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার, এগুলো থেকে সবসময় 100 গজ নিরাপদ দূরত্ব বজায় রাখার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।